যে আয়াত তিলাওয়াত করলাম এই আয়াতের তরজমা হলো তোমাদের উপর বিপদ আপদ যা পতিত হয় এটা তোমাদের কর্মের ফল। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ অনেকটাই ক্ষমা করে। আমরা যে হারে অপরাধের মাত্রা বাড়িয়ে দিচ্ছি, যদি আল্লাহ অনেকটাই মাফ না করতেন আমরা আমরার পাপের বন্যায় প্লাবিত হয়ে মারা যাইতাম। গত কয়েকদিন আগে 3:10 আমাদের নবীগঞ্জ কেঁপে উঠল। জানি না আপনাদের সিলেট কাঁপছে কিনা। কাঁপছে। এই কম্পনটা মাত্র কয়েক সেকেন্ড। 3:10 ভূমিকম্প যদি 10 মিনিট স্থায়ী হতো আমাদের কবরে ঘাস হতো। তুরস্কের চেয়েও বাংলাদেশের পরিণাম আরো ভয়ঙ্কর হতো। আল্লাহ দয়াল বলি একটু ইশারা দিয়ে আমাদেরকে মাফ করে দিয়েছেন। কথা ঠিক না? সহজ সরল তর্জমা হলো আমাদের উপর যে মুসিবত আসছে এগুলো আমাদের কর্মের ফল। এই কথাটা একটু ক্লিয়ার বুঝে নেওয়া দরকার। কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে নাফরমানি করে তাইলে তার উপর ব্যক্তিগতভাবে মুসিবত বিপদ আসে। কোনো দেশবাসী গোটা জাতি যদি আল্লাহর নাফরমানি করে তখন এই জাতির উপর জাতীয় গজব নাজিল হয়। গজবের মাঝে জাতীয় আছে, গজবের মাঝে ব্যক্তিগত আছে। ব্যক্তিগত গজব কেমনে আসে একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব সুন্দরী স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের উপর দিয়ে যাচ্ছেন। মিশরের রাজার চরিত্র ভালো না, ক্যারেক্টার লস, চরিত্রহীন লম্পট। কোন স্বামী তার সুন্দর স্ত্রীকে নিয়ে স্বামীরে বন্দী করে স্ত্রীকে দর্শন করে, নাউজুবিল্লাহ বলেন। আবার স্বামী স্ত্রী ছাড়া যদি হয় তে এমনটা করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। যেভাবেই হোক জানছে, জানার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে সে গ্রেফতার করলো। জিজ্ঞেস করলো তোমার সাথে যে মহিলা তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মান সম্মান সম্ভ্রম রক্ষার প্রশ্নে টেকনিক জবাব দিয়ে বললেন সে আমার বোন, আমি তার ভাই। আসলে কিন্তু ভাই বোন না স্বামী স্ত্রী? কথা বলেন। স্বামী স্ত্রী, কিন্তু ওই বাঁচার জন্য মান সম্মান রক্ষার জন্য বলেন সে আমার বোন, আমি তার ভাই। ভাই বোন বললে এমনটা করে না। ইব্রাহিম আলাইহিস সালামের ছেড়ে দিল দ্রুত। ইব্রাহিম এসে বলেন সারা তোমার যদি জিজ্ঞেস করে তুমি কিন্তু আমার সুর মিলিয়ে বলবে তিনি আমার ভাই আমি তার বোন। তুমি স্বামী স্ত্রী বলো না, তার শ্রুতি কিন্তু ভালো না, তোমার মানও যাবে সম্মানও যাবে, সম্ভ্রমহানি হবে। এবার সারার নিয়ে গেল অন্দর মহলে। জিজ্ঞেস করে তোমার সাথে হুজুর তোমার কি হয়? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি আমার ভাই, আমি তার বোন। এরপরও রেহাই নাই। বিশ্ব সুন্দরী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়ায়। সাথে সাথে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, গো আল্লাহ কৌশলে গেলাম মান সম্মান রক্ষার জন্য গো, এরপরও আমার সম্মান হানির জন্য হাত বাড়ায়। সাথে সাথে আল্লাহর দরবারে সারার দোয়া কবুল হয়ে গেল। মুহূর্তের মাঝেই জালিম বাদশার দুটি চক্ষু বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার উপর যে গজব হয়েছে এটা আপনার আমার ভাবে, কথা বলবেন না আপনারা, তার ভাবে। কথা ক্লিয়ার হয় না এখনো? এটা কি আমাদের ভাবে না তার ভাবে? খেয়াল করবেন। এখন অন্ধ মানুষের লাঠি হালাইলে তো দেখে নেই, লাঠি যদি উত্তরে দেওয়া পরে দক্ষিণে দিয়ে তুকায়। এই অন্ধ বাদশাহ কোনো পথ পাইতেছে না, এখন মাফ চায়, আমারে মাফ করে দাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে মাফ করে দিলেন। মাফ পাওয়ার সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল। আবারও সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হাত বাড়ায়। এবারও সারা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ আমার সম্মান তুমি রক্ষা করো। সাথে সাথে জালিম বাদশার দুটি হাত অবশ হয়ে গেছে, হাতে কাজ করে না, হাতের মাঝে শক্তি নাই। এবার করো জোরে মিনতি করে আমাকে মাফ করে দাও, কথা দিলাম আর তোমার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহর মায়ের বান্দা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ও প্রভু
তোমার বান্দা কথা দিয়েছি আমার সঙ্গে আর বেয়াদবি করবে না, আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন, সাথে সাথে হাত দুটি ভালো হয়ে গেল। এবারও হাত বাড়ায়, নাউজুবিল্লাহ বলেন। যে মাত্র হাত বাড়াইলো সারা নিরুপায়া হয়ে অবলা সরলা আল্লাহর দরবারে করেন ফরিয়াদ, গো আল্লাহ দুইবার মাফ করলাম, এরপরও শাসন হয় না, ও আল্লাহ তুমি আমার সম্মান ইজ্জত রক্ষা করো গো। সাথে সাথে আমার বাইরা শুকনা মাটির মাঝে হাঁটু পর্যন্ত পা দুটি দেবে গেল। এবার করো জোরে মিনতি করে, ওগো মা আমি তোমার অবুঝ ছেলে গো, কথা শুনেন, আমি তোমার অবুঝ ছেলে গো, আমি তোমার অবাধ্য ছেলে গো, না বুঝে অন্যায় করেছি, তুমি মা হইয়া যাও, আমাকে অবুঝ ছেলে বানাইয়া শেষবারের মতো আমারে মাফ করো, কথা দিলাম গো আর বেয়াদবি করব না। আমার বুঝ হয়ে গেছে তোমার সঙ্গে বেয়াদবি করে রেহাই পাওয়া যাবে না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ করে দিলেন, ভালো হয়ে গেল, এবার আর বেয়াদবি করেনি। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর কাছে চলে গেলেন, গিয়ে বলো প্রাণের স্বামী ডোন্ট মাইন্ড, আমাকে মাইন্ড করবেন না, আমার সঙ্গে অভদ্র অশালীন অসমীচীন আচরণের চেষ্টা করেছে, আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সারা গো না 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 আমাকে ব্রিফিং দিতে হবে না, ব্যাখ্যা দিতে হবে না, ও সারা ভালো করে শোনো, তোমার সঙ্গে যে আচরণটা করেছে তোমার সম্মান আল্লাহ কিভাবে রক্ষা করেছে সরাসরি দেখার জন্য গো সারা আমার আল্লাহ আমার চোখের সামনে থেকে সকল পর্দা সরাইয়া দিয়েছে। আমি ইব্রাহিম সব দেখেছি, কাজে তুমি আমাকে আর বলতে হবে না। মূল কথায় ফিরে আসি, এই জালিম বাদশার উপর যে তিনবার মুসিবত আইলো, গজব আইলো, এটা কি আমাদের পাপে না তার পাপে? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানব জাতি, তোমাদের উপর যে মুসিবতটা আসে তোমাদের কর্মের ফল, তোমাদের উপর যে আযাব আসে এটা তোমাদের কর্মের ফল, তোমাদের উপর যে বিপদ আসে এটা তোমাদের কর্মের ফল, তোমাদের উপর যে অ্যাক্সিডেন্ট আসে সেটা তোমাদের কর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর, অনেকটা তো আল্লাহ মাফ করে দেন। নতুবা আমার ভাইরা এমনও যুবক রয়েছে পবিত্র রমজান মাসে দিনের বেলায় ধূমপান করে, কথা বলতে হবে তো, দিনের বেলায় ধূমপান করে, ওয়াজ করলে কই হুজুর আপনারা তো ওয়াজ করেন, 3 বেলা না খাইয়া থাকতাম পারে, খালি বিড়িটার লাগে হুজুর, নাউজুবিল্লাহ বলবেন না, খালি বিড়িটা এটা খাইছে হুজুর, আর 3 বেলা না খাইয়া থাকতাম পারি, আর বিড়িটা না হুজুর পারি না হুজুর, আমার শ্বাস বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়। এই জাতের বাটফার সিটারে কি আল্লাহ পেটে বিষ দিয়ে মারতে পারে না? কথা বলেন না আপনারা, আল্লাহ একটা ফেটে বিষ দেয়ার মারতে পারে না? আমার ভাইয়ার আল্লাহ পারে, ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ দয়াল, সেই জন্য আজও আমরা বেঁচে আছি। আর মাঝে মাঝে টুকটাক যেগুলো আফত বিপদ আসে এগুলো আমাদের কর্মের ফল। কথা বলেন ঠিক কিনা? জাতীয় অপরাধে জাতির উপর আল্লাহর গজব নাজিল হয়, এটার একটা দৃষ্টান্ত কোরআনে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তিনি নবী হয়ে ফেরাউনের কাছে গেলেন, গিয়ে বলে ফেরাউন আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল। ফেরাউন বলল তুমি যে নবীর, তুমি যে রাসূল, কোনো ডকুমেন্ট আছে, কোনো প্রমাণ আছে? মূসা বললেন এই যে লাঠি, এটি আমার প্রমাণ। ফেরাউন কয় লাঠি হালি তোমার আছে, লাঠি আমার নাই। মূসা আলাইহিস সালাম বলে আহারে এটা তো লাঠি, দেখতে লাঠি কিন্তু এটার মাঝে মারিফত আছে। কি আছে? আমি হাত থেকে চারলে আপনি বুঝবেন, সারেন তো দেখি। মূসা আলাইহিস সালাম যেই মাত্র হাত থেকে লাঠি ছাড়ছে, হায় আল্লাহ, বিশাল অজগর হইয়া যখন হা করছে, ফেরাউন সায়া দেখে এই সাপের মুখের ঠোঁট, নিচের ঠোঁট হলো জমিনে, উপরের ঠোঁট অনেক উপরে। এই সাপের মুখের ভিতর দিয়ে খালি ফেরাউন ঢুকবে না, সিংহাসন সহ ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই সিংহাসন নিচে গিয়ে লুকায় বলে মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও, মুসা বাঁচাও। মুসা আলাইহিস সালাম আবার লাঠি সাপটারে ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। হাত থেকে ছাড়লে সাপ, দলে লাঠি, ছাড়লে সাপ, দলে লাঠি। এবার ফেরাউন কয় যা বুঝার বুঝছি, তুমি মাদায়েন শহরে গিয়া জাদুকর হয়ে আসছো, মস্ত বড় জাদুকর তাই না? আমিও পৃথিবীর বড় বড় জাদুকর দিয়ে তোমার সঙ্গে মোকাবেলা করব। 6 লক্ষ জাদুকর কালেকশন করলো। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার বাইরা জবান করে উত্তর দিতে হবে, মুসা জাদুকর না নবী? নবী। আমাদের নবীজির বলা হয়েছিল জাদুকর, আসলে নবীজি জাদুকর ছিলেন না নবী ছিলেন? নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম জাদুকর না, আসলে নবী। কিন্তু আমার ভাইয়ারা হাতের লাঠি সাপ হওয়া দিকে আন্দাজ করেছে এটা জাদু।
6 লক্ষ জাদুকর আনলো। জাদুকরদের সাথে মোকাবেলা হবে বিশাল ময়দানে, নির্ধারিত তারিখ, নির্ধারিত স্থান, নির্ধারিত সময়, হাজার হাজার লক্ষ জনতার দল নেমেছে। মূসা আলাইহিস সালাম তাদের মুখোমুখি, তারা মূসা নবীর মুখোমুখি। তারা বলল কি? কোরআনে আল্লাহ সেই কথা বলেছেন, ক্বালু ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ও মূসা, নবী মানি বা না মানি, তোমার সম্মান দিতে মন চায়, যেহেতু তুমি নিজের নবী দাবি করো, সুতরাং জাদুটা আগে আপনি শুরু করবেন না আমরা। আমার আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও পয়গম্বর মূসা, তারা তোমাকে সম্মান দিয়েছে। নবী রাসূলকে যারা সম্মান দেয় তারা বেঈমান থাকতে পারে না। সময়ের ব্যাপার গো, 6 লক্ষের 6 লক্ষ জাদুকরকে আমি আল্লাহ ইসলাম গ্রহণের জন্য মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। তোমারে ভালোবাসে, আবার তোমার দল থেকে, তোমার উম্মত থেকে দূরে থাকবে, হয় না। সময়ের ব্যাপার, এরা মুসলমান হবে। মূসা আলাইহিস সালাম বলেন, না, আপনারাই শুরু করেন। 6 লক্ষ জাদুকর সর্দার যারা ছিল, দড়ি, রশি, লাঠি তাদের হাতে যা ছিল সব ছেড়ে দিল, সবগুলো সাপ হয়ে আমার ভাইয়ারা অগণিত সাপ হয়ে মূসা নবীর দিকে দাওয়া দিল। মূসা আলাইহিস সালাম কিছুটা হলো মানবিক দুর্বলতায় ভয় পেয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, লা তাখাফ, হে মূসা আপনি ভয় পান কেন? আমি দেই নাই নি কিছু, আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন না কেন? মূসা আলাইহিস সালাম হাত থেকে যেই মাত্র লাঠি ছাড়ছে, বিশাল অজগর হইয়া উজান টান দিছে, মাঠের সকল সাপ মূসা নবীর সাপের পেটের ভিতর গিয়া মাঠ সাফ, একটা সাপও নাই, সব খাইয়া শেষ। এখন 22 ষাঁড় জন ছাড়ছে, মনে হয় যেন তুফান শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই দৌড়ের মাঝে ফেরাউনের মাত্র 400 বার দাস্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? 400 বছর তার পেটে গন্ডগোল হয় নাই। এটা ছিল তার খোদাইয়ের সবচেয়ে বড় ডকুমেন্ট, সবচেয়ে বড় দলিল। উম্মতের বলতো, আমি যে খোদা এমনি দাবি করি, তোমাদের ডেইলি ফেডেশন করে নাইলে সপ্তাহে একদিন হইলে মাসে একদিন হয়, আমার 400 বছর ভিতরে জীবনে ফেডেশন হয়েছে না। আল্লাহ আজকে খোদাই দেখাই দিব। আল্লাহ এমন দেখানি এক দৌড়ের মাঝে এমন ডর লাগছে, 400 বার দাস্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ওই জাদুকর সর্দারেরা সেজদায় পড়ে বলে, ওরে দুনিয়ার মুসলমানেরা জীবনে বহু জাদু দেখেছি, না না না, এটা কখনো জাদু হতে পারে না, এটা আল্লাহর কুদরত, নবী মূসা আলাইহিস সালামের মুজিজা। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না, তারা বলল আমরা ঈমান আনলাম বিরাব্বি হারুন ওয়া মূসা, হারুন আর মূসা নবীর রূপের উপর। আমার আল্লাহ বিশ্ববাসীর জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী, আমি আল্লাহর উপর ঈমান এনে যারা সিজদায় পড়েছে, সিজদা থেকে মাথা উঠাবার আগে আগে আমি আল্লাহ ঈমানের পুরস্কার জান্নাত তাদের চোখের সামনে তুলে ধরেছি। সুবহানাল্লাহ। তারা জান্নাত দেখেছে, জান্নাত দেখে দিকে সেজদা দিকে তারা মাথা উঠাইলো। খেয়াল করুন, মাথা উঠানোর পরে ফেরাউনে কয়, যা বুঝার বুঝছি, গত রাত্রে আমার অজানা তোরা গোপনে আতাত করেছস, হাত মিলিয়েছস মুসার সাথে, পরিকল্পিতভাবে আমারে তোরা লজ্জাটা দিলে। আর রেহাই নাই তোমাদের। প্রথমে ডান হাত, পরে বাম পা, পরে বাম হাত, পরে ডান পা, উল্টো দিক থেকে 4টি হাত পা কেটে অতবার তোমাদের ফাঁসি দেওয়া হবে। ওই 6 লক্ষ নিউ মুসলিম, দিনের শুরুতে যারা ছিল কাফের, দিনের শুরুতে যারা ছিল বেঈমান, দিনের শুরুতে যারা ছিল জাদুকর, এরা নিউ মুসলিম মাত্র ইমানদার হয়ে বলল, ফেরাউন তুমি যত তাড়াতাড়ি আমরারে ফাঁসি দিবা তত তাড়াতাড়ি আমরা খুশি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ফাঁসি দেখলে কার অবস্থা ভালো খারাপ হয় না। আমার বেড়ানে বললো, যত তারা দিবা ফাঁসি আমরা বেশি খুশি। কেন না, সেজদায় পড়ে যে জান্নাত আমরা দেখেছি। আত্মহত্যা তো করতে পারি না, আল্লাহ আত্মহত্যা পছন্দ করে না। অতএব যত তাড়াতাড়ি আমরা ফাঁসি দিবা তত তাড়াতাড়ি আমরা জান্নাতে চলে যাব। সেই জন্যে আমরা খুশি। ঠিকই দিনের শেষে যারা কাফের বেঈমান মুশরিক ছিল, জাদুকর ছিল, দিনের শেষে ইমানদার হয়ে, আল্লাহওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়ে, আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। এমন মুজিজা দেখার পরও ফেরাউনের জাতি ঈমান আনে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ এই জাতির উপর একাধারে কয়েকটা আযাব নাজিল করলেন, যে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন আমার আল্লাহ কোরআন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। আমার আল্লাহ বলেন, একে একে কতটা আযাব নাজিল করলাম। প্রথম আযাবের কথা আমার আল্লাহ বলেন, ওই অবাধ্য জাতির উপরে আমি আল্লাহ তুফান নাজিল করলাম। তুফান আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বন্যা।
বন্যার পানি আল্লাহ নাজিল করলেন, ও স্বাভাবিক পানি। 2007 সালের পানি সিলেটের অনেক রোডঘাট ডুবেছিল। আমার ভাইরা বুঝার জন্য বলি, সমান সমান উচ্চতা যদি হয়, এক বিল্ডিং পানি উঠলে আরেকটা তো উঠবে কি উঠবে না? কথা না বললে ওয়াজ হয় কেমনে? সমান সমান জায়গার যদি উচ্চতা সমান হয়, একটা ময়দানের জায়গা একটা হাওরের জায়গার উচ্চতা যদি সমান হয়, একজনের জমিনে পানি উঠলে আরেকজনের জমিনে উঠবে কি উঠবে না? আর যার জমিটা টিলার উপরে সেখানে উঠবে না, সেটা উঁচু। না না না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর উম্মত বনি ইসরাইল, ওরা যে এলাকায় বাস করে, ফেরাউনের বাহিনী ওই এলাকায় বাস করে, ফেরাউনের জাতি ওই এলাকায় বাস করে, সকলের গোরের ফ্লোরের উচ্চতা ছিল সমান সমান, সকলের জমির উচ্চতা ছিল সমান সমান। কিন্তু আল্লাহর কুদরতের মহিমা, ওই অবাধ্য জাতির কারণে আল্লাহর পক্ষ থেকে যে গজবটা নাজিল হলো, আমার বারা এই গজব হলো বন্যার পানি। এই বন্যার পানিটা শুধু ওই কিপ্তি জাতি, ফেরাউনের জাতির ফসলের মাঝে পানি আছে, ফেরাউনের জাতির বাড়ি ঘরে পানি আছে। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের একজনের ঘরেও পানি ঢুকে নাই। এটা আল্লাহর কত বড় কুদরত। এখানে দুইটা গ্লাস যদি রাখি, আহারে কথা কেমনে বুঝাইতাম, একটা গ্লাস খালি, একটা গ্লাস পানিতে ভরা, এক গ্লাসের পানি আরেক গ্লাসে যায় না কেন? কাছে আটকা রাখছে, গ্লাসে আটকা রাখছে। দুইটা পুকুর পাশাপাশি, একটা পুকুর শুকনা আরেকটা পুকুরে পানি আছে, এই পুকুরে পানি সেটা যায় না কেন? মাঝখানে একটা পার আছে, পুকুর পাড়ের কারণে পানিটা আটকা রাখছে, কিন্তু সেখানে কে আটকাইলো না? কোনো পান নাই, কোনো গ্লাস নাই, কোনো কাজ নাই। আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলছে তারা অবাধ্য, তাদের উপর যা, তাদের জমিনে পানি, তাদের ঘরে পানি, তাদের বাড়িতে পানি, তাদের উঠানে পানি, তাদের সব জায়গায় পানি। মূসা আলাইহিস সালাম এবং তার জাতির জমিনেও পানি নাই, ঘরেও পানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শনিবার টু শনিবার এক সপ্তাহ ছিল আল্লাহর এই গজব। এক সপ্তাহের ভিতরে এসে প্লাবিত হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে এই জাতির সর্দার এসে বলল, মুসা আমরা আসলে ভুল করেছি, আপনি মাফ করে দিন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের এই বন্যার প্লাবনের বন্যা থেকে, প্লাবন হওয়া থেকে, প্লাবিত হওয়া থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। আর আল্লাহ রক্ষা করলেই কিন্তু আমরা কলিমার স্লোগানে মুসলমান হয়ে যাব। খেয়াল রাখবেন কথাটা, বন্যার পানি যাইতে দেরি হবে, আমরা ইমানদার হতে দেরি হব না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ইশারা দিছে, সব পানি অল্প সময়ের ভিতরে চলে গেছে। মূসা আলাইহিস সালাম বলেন, ঈমান আনস না দিকে রে? ও মূসা, আসলে আমরা বুঝতে ভুল করছি, এটা তো বন্যার পানি গজব না, এটা আমরা লাগি রহমত আছে। কারণ এই পানির দ্বারা আমরা বাড়ি ঘর ওয়াশ হয়েছে, ওয়াশ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আমরা বাড়ি ঘরে ভাইনে দৌতে পড়ছে, এরপরে ছায়া দেখেন জমিনের মাঝে ফসল, বাম্পার ফসল হয়েছে। আসলে পানি বেশি যে বছর হয়, জমিনের মাঝে এক প্রকারের ভিটামিন পড়ে, আর ভিটামিনের কারণে পরের বছর ফসল একটু ভালো হয়, এটা ঠিকই আছে। আল্লাহ তাআলা যখন শনিবার টু শনিবার বন্যার পানি আটকে রাখলেন, জমিনের মাঝে উর্বরতা হয়েছে, আর ঠিকই ফসল ভালো হয়েছে। এবং তারা ফসল ভালো দেখে হয় বাড়ি ওয়াশ হয়েছে, ফসল ভালো হয়েছে। এটা আসলে কোনো গজব না, এটা রহমত। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আমার আল্লাহ বলেন, এই গজবটা সরায় নেওয়ার পরে 1 মাস অবকাশ দিলাম, 1 মাস মুলতবি। 1 মাস পরে আমার আল্লাহ তাদের উপর আরেকটা গজব নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। যারা শব্দের অর্থ হলো এক ধরনের পোকা, অগণিত পোকা আমার আল্লাহ নাজিল করলেন। ওই পোকা ধানের ভিতরে সাল খেয়ে শেষ করে, গমের ভিতরের শ্বাস খেয়ে সার খেয়ে শেষ করে, আমের ভিতরে মূল আমরে খেয়ে শেষ করে, ডালিমের ভিতরের মূল ডালিম খেয়ে শেষ করে, পেয়ারার ভিতরে ঢুকে পেয়ারার সব মূল খেয়ে শেষ করে। আমার বাইরা শনিবার টু শনিবার এই আযাবটা আমার আল্লাহ জাতীয়ভাবে দিয়েছিলেন। এবার জাতীয় নেতারা এসে মূসা নবীর কাছে মাফ চায়, ও আল্লাহর পয়গম্বর মূসা, এবারে ওই পোকাগুলোর কারণে আমাদের বাম্পার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, 10 মণ বাঙ্গাইলে অর্ধেক মনে হয় না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই গজব থেকে আমাদের রক্ষা করে। এই গজব থেকে রক্ষা পেলে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আবার ইশারা দিলেন। লাঠি দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে অগণিত পোকা সব উধাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা পোকাও নাই, একটা পোকাও নাই। এখন ঈমান আনার কথা, ঈমান আনে না। মূসা বলে, এই তোর ঈমান আনলে না, ঈমান আনস না? মূসা আসলে সহলের তুই আল্লাহ রিজিক দেয়।
কথা বুঝতেছেন না? এই ফুকাগুলো তো আল্লাহর মখলুক, তারাও তো রিজিক আল্লাহ রাখছে আমরা ফলের মাঝে, ফসলের মাঝে। এরপরে খাওয়ার পরে যেটা রয়েছে এটি আমরা লাগি সাফিসেন, নাউজুবিল্লাহ বলেন। এত ফসল হইলে ওইও খাইলাম না, খাইতে পারলাম না, পয়সা করলে নষ্ট হইল না। করতে হলো হুকুম। আমার আল্লাহ এমন ভাবে হুকুম দিলেন, আমাদের সমাজও নারীদের মাথায় হুকুম আছে। কথা বলেন, কথা বলেন। পুরুষের মাথার মাঝে উকুন অনেকের মাথায় নাই, তবে জটাওয়ালা যারা এরার মাথায় কিন্তু আছে। উকুন কেন তাকে কেন তাহে না, এর কিছু বৈজ্ঞানিক কারণ আছে, যুক্তির কিছু কারণ আছে। উকুন প্রত্যেকটা মানুষের নিরাপদ জায়গা খুঁজে। কথা বলেন না? উকুনও নিরাপদ জায়গা খুঁজে। আমরার মাথার চুল খাটো খাটো, এখানে লুকাইতে পারে না। কথা বুঝলেন না? মাথার চুল, পুরুষের চুল খাটো খাটো চুল, এই খাটো চুলের ভিতরে উকুন লুকাইতে পারে না। মহিলাদের মাথার চুল লম্বা, এখানে খুব লুকাইতে পারে। এই জন্য মহিলাদের মাথায় তুলনামূলক বেশি। এই জন্য বন্ডাসা যতটা আছে আমার বাইরে মাথার মধ্যে জটা লাগাইছে। এরা পুরুষ হওয়ার পরও এরার মাথায় উকুন কেন? মাথার মধ্যে জটা আছে যেন। কথা বলেন, কথা বলেন। মাথার জটা আমার বাইরে এমন টাচ, সুরমা যদি 6 মাস ডুবাই রাখা হয় এর পরে ভিতরে পানি ঢুকতো না। এটা ফাঁক কোন নিব বলেন তো দিকে আপনারা? আমার বাইরে এর পরে কিছু মুসলমান আছে, এদেরও বিশ্বাস করে কয় ফিরে কামিল। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? নামাজ নাই, রোজা নাই, একটা ফরজ কোনো আমল করে না, এর পরে যদি ফিরে কামিল হয় শয়তানে কামিল কেউ তো। কথা বলেন, কথা বলেন। আপনারা আল্লাহ হাজির নাজির জেনে বলুন, পৃথিবীর কোন নবী রাসূল জটাওয়ালা ছিলেন? পৃথিবীর কোন ওলিয়া উলিয়া জটাওয়ালা ছিলেন? শাহজালাল মুজাদ্দিদ রহমতুল্লাহ জটাওয়ালা ছিলেন? ওনার শাগরিদরা এমন এমন আল্লাহওয়ালা ছিলেন, তিনি বলছিলেন কে আসরে যারা আসরের সুন্নত কাজা হয় না দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখানে কে আছে আসরের সুন্নত কাজা হয় নাই? আমার তো মনে হয় এমন কেউ আছেন যে আসরের সুন্নত জীবনও কাজা হয় নাই প্রাপ্ত বয়সের অধিকারী হওয়ার পরে। আমার বিশ্বাস এমন কেউ হবেন না। কিন্তু সিব্বাসালাহ নাসিরউদ্দিন দাঁড়ি বলছেন, হুজুর আমার যতটুকু বিশ্বাস হয়, আমার যতটুকু মনে পড়ে, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আসরের সুন্নত তোমার কাজা হয় নাই। আজকে ওনার মাজারের চারিদিকে আমার ভাইয়ারা পশ্চিম দিকে গেলে নাক বন্ধ হওয়া লাগে শুধু গাজার দুর্গন্ধে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল গাজা করছিলেন না, আল্লাহওয়ালা দিনদার পরহেজগার নামাজি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি বলছিলেন আজান দাও। সিপাহসালাহ নাসিরউদ্দিন, সিপাহসালাহ নাসিরউদ্দিন আজান দিলেন, গড়গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে গেল। তাইলে বোঝা গেল তারা নামাজওয়ালা, তারা আজানওয়ালা, তারা দাড়িওয়ালা, তারা জুব্বাওয়ালা, তারা টুপিওয়ালা, তারা নামাজওয়ালা। বলছিলাম পুরুষদের মাথায় উকুন থাকে না, নারীদের মাথায় উকুন। কিন্তু আল্লাহ গজব নাজিল করছে নারী পুরুষ সকলের মাথায় শুধু উকুন, শুধু উকুন, শুধু উকুন। এমন উপদ্রব শুরু হলো, উকুনের কামড়ে মানুষ অস্থির হয়ে গেছে। ভাই জানেনই তো আপনারা, নমরুদ বেশি বাড়াবাড়ি হলো, আল্লাহরে হত্যা করার জন্য তীর মারলো। নাউজুবিল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত আলবন্তরে এমন একটা মখলুক দিয়ে সাইজ করবো, ইতিহাস রেকর্ড থাকবে। আল্লাহ ফাটাইলেন মশা, তাও কোনো সুস্থ মশা না, ল্যাংরা মশা। ল্যাংরা মশা না হাইদা ঢুকে মাথাত গেছে, গিয়ে এখানে কামড়ায়। খাদিম একটা রাখছে হয় বাড়িতে, এখন লাঠি দিয়ে বাড়ি দিলে দুঃখ পায়, জুতা দিয়ে বাড়ি দিলে আরাম পায়। জুতা বাড়ি যেমনি শুরু হয়েছে এটা বন্ধ হয়েছে না, কিন্তু খেয়াল রাখবেন আপনারা। জুতার বাড়ি যে শুরু হয়েছে ইসলামের দুশ্মনদের মাথা, এটা কিন্তু বন্ধ হয়েছে না, চলছে, চলবেও। ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, জুতা কিন্তু রেডি আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এখন জুতা দিয়ে বাড়ি দিলে আরাম পায়। আমরা দেশে কোনো মানুষ যদি অসুস্থ হয়, আমরা অবস্থা বুঝা ব্যবস্থা, যদি আজকে জালালি সাহেব অসুস্থ হন তাহলে আমরা দেখতে যাব, বাজারের সেরা ফল ফ্রুট ওনার জানে যেটা চায় আমরা খুঁজে বলে এইটাই তো নিব। কথা বলে না কেন আপনারা? আমরা আগে জিজ্ঞেস হুজুরের কিতাব পছন্দ বলে, হুজুর আলী আনার পছন্দ করে, সিলেট যদি ভাবা যায় না আমরা দেখবো চেষ্টা করে বাংলাদেশের কোথায় আছে, ঠিক কিনা? এখন অনেকেই নমরুদ বাসারে দেখতে যায়, এর আগে খবর লয় তানের জানে কিতা চায়, তানের জানে খালি জুতা চায়। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, এই জন্য কেউ সিরা জুতা, কেউ ভাড়া জুতা, জুতা টেকি হয়ে গেছে। আর জুতা দিয়ে বাড়িতে একদিন জুড়ে দিছে বাড়ি, মাথা ভেটে আমার ভাইয়ারা ল্যাংরা মশা বের হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন এত বড় জালেম তুই, আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আমার আসমানি গজব আমি নাজিল করে নাই, ল্যাংরা মশা দিয়ে তোরা সাইজ করলাম। কথা বলেন ঠিক না? আল্লাহ উকুন পাঠাইছে, উকুন, উকুনের খামরে একবার বেদিশা অস্থির হয়ে গেছে মানুষ। অস্থির মুসলমানের কাছে আসছে, আসে হুজুর যা করছি অন্যায় করছি, মাফ চাই, মাফ চাই হুজুর। জীবনে বহু উকুন দেখছি, বহু উকুনের খামরও দেখছি, কিন্তু ইজাত উকুন জীবনও দেখছি না, ইজাত উকুনের খামরও জীবনে ভাইছে না। তাড়াতাড়ি মাফ চাই, আর তাড়াতাড়ি আমরা মাফ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন গজবটা দূর করে দেয়।
মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই গজবটারে সরাইয়া দিলেন, উকুনগুলো সরে গেল। এবার 1 মাসের জন্য আল্লাহ মুলতবি দিলেন, অবকাশ দিলেন। না, 1 মাসের ভিতরে তারা ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ বলেন। ওয়াদ্দাফাদিউ, আমার আল্লাহ বলেন 4র্থ নম্বর গজব আমি আল্লাহ নাজিল করলাম ব্যাং। কি ব্যাং? একটা প্রাণী আছে না ব্যাং, এই ব্যাং আল্লাহ নাজিল করছে। আরে ব্যাং তো সিলেটও আছে, আমাদের ঘরে কুনার মাঝে তো আছে, পালঙ্গের খাটে নিচে কোনো ব্যাং তাহে না বা এই জাতের ব্যাং না, এটা গজব ব্যাং। আমার বারে এমন উপদ্রব শুরু হলো, লক্ষ লক্ষ ব্যাং এক একটা গড়, কেউ যদি খালি শুয়ে থাকে পরে ব্যাং লেগে উঠতে পারে না। কথা বুঝেন না আপনারা? লেফ গাইতে ঘুমাইলে যেমন লেফ থাকে উপরে, কত সময় ঘুমায় তাহলে দেখা যায় ব্যাঙের লেফ হয়ে গেছে কি অবস্থায় এমন বেগতিক। আমার বারে রান্না করা খাবার একটু সময় কুলা রাখলে দেখা যায় ব্যাঙ মনে হয় 12টা হইয়া গেছে। যদি খাইতেছে খালি মুখটা ভাগ করে ব্যাঙ ঢুকি যায়। লাভ দেয় এমনি একটা গুতা মারে, হিমনে একটা ফাল মারে, এমনি একটা লাভ মারে, হিমনে একটা ফাল মারে। আমার আল্লাহ বলে এমন গজব নাজিল করলাম এই অবাধ্য জাতির উপরে, জাতীয় অপরাধের কারণে জাতীয় গজব। আমার বারে শনিবার টু শনিবার এই আজাবটা চললো। এবার তারা বেদ হিসেবে হুজুর মাফসাই 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 হুজুর, তো অবাক করলাম হুজুর, আর আমরা অবাধ্য হব না। আল্লাহকে বলুন, আল্লাহ যে এই গজবটা সরায় আমরা অবশ্যই ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ইশারা দিলেন, সব ব্যাঙ উধাও হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ব্যাং যেই মাত্র সরলো একটাও ঈমান আনলো না। ফাস্তাকবারু, আমার আল্লাহ বলেন তারা অহংকার প্রদর্শন করলো, ঈমান আনে নাই। অতঃপর সর্বশেষ আমার আল্লাহ আরেকটা গজব নাজিল করলেন, যেই গজবের নাম হলো দাম। দাম মানে রক্ত। অবাধ্য জাতির পুকুরের পানি রক্ত, অবাধ্য জাতির নদীর পানি রক্ত, অবাধ্য জাতির টিউবওয়েলের পানি রক্ত, ফিল্টারের পানি রক্ত, কলসের পানি রক্ত, জগের পানি রক্ত, বালতির পানি রক্ত, গ্লাসের পানি রক্ত। আর মুসলমান যারা, বনি ইসরাইল যারা, তাদের পুকুরের পানি ফানি, খালের পানি ফানি, বিলের পানি ফানি, ফিল্টারের পানি ফানি, জগের পানি ফানি। সুবহানাল্লাহ বলেন না? কি কুদরতের খেলা আমার আল্লাহ দেখাইছে। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, শনিবার টু শনিবারই আযাব। এখন রক্ত তো পান করতে পারে না, পিপাসায় কাতর হইয়া, লক্ষ্য করেন, পিপাসায় কাতর হইয়া মুসলমানদের কাছে সে কয়, ও মুসলমান ভাইয়ারা, আপনার কাছে একটা অনুরোধ করি, আপনারা গ্লাস থেকে আমরা একটু পানি দেন। খেয়াল করেন, আপনাদের যোগ থেকে একটু পানি দেন। লক্ষ্য করুন, মুসলমানদের যোগ থেকে অবাধ্য জাতির যখন পানি দেওয়া হয়, লক্ষ্য করে দেখা যায় পানি যায় আর তাদের পাত্র মাঝে যাওয়া মাত্রই রক্ত হইয়া যায়। সুবহানাল্লাহ বলে। নিরুপায় হইয়া, পানির পিপাসায় কাতর হইয়া বলে, ও ভাই আরেকটা পথ বাকি রয়েছে রে বা, সেই পথটা হইল আপনারা গ্লাস থেকে পানি আপনারা মুখে লোকা, আর আপনারা মুখের সাথে আমরা মুখ লাগাইমু, আর আপনারা আমরা মুখের মাঝে বমি করে লিবা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কিভাবে সাইজ করছে এই অবাধ্য জাতিরে। মুসলমানদের মুখের পানিটা প্রাণ বাঁচানোর জন্য তারা মুখে মুখ লাগায়, পাখি যেরকম মুখে মুখ লাগায় খাবার গ্রহণ করে, মায়া পাখির মুখ থেকে বাচ্চা পাখি খাবার গ্রহণ করে, এইভাবে অবাধ্যরা মুসলমানদের মুখ থেকে পানি নিবে। আল্লাহর কি কুদরতের মহিমা! মুসলমানের পানি মুখে যখন তাকে তখন পানিও থাকে, যেই মাত্র তাদের মুখে যায়, যাওয়ার সাথে সাথে রক্ত হইয়া যায়। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, এইভাবে একে একে গজব আল্লাহ দিলেন জাতীয় অপরাধের কারণে। জাতীয় গজব একটাও ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে আমার আল্লাহ বলেছেন ওয়াকানু কওমান মুজরিমিন, তারা হলো অবাধ্য জাতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জাতির আল্লাহ বিভিন্ন আযাব আর গজব দা ধ্বংস করেছে তাদের জাতীয় অপরাধের কারণে। আজকে আমরা বড় মর্মান্তিক পরিণতির শিকার। আজকে রোহিঙ্গার 13 লক্ষ মুসলমান চরম নির্যাতিত, চরম নিপীড়িত। কথা বলেন ঠিক না? ওদের অপরাধ কি? ওদের অপরাধ হলো ওরা মুসলমান, তবে বাহ্যিক একটা মুসলমান নয়। একটা অজুহাত দাঁড় করে দিয়েছে সুচি সরকার। আমার ভাইয়ারা, অক্টোবরের 9 তারিখ সীমান্ত চৌকিতে 9 জন পুলিশ নিহত হলো। আজ পর্যন্ত শয়তান সুচি সরকার কে মারলো, কারা কোন করলো, খুনি কারা, এই রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। ব্যর্থতাকে ডাকবার জন্য আমার ভাইয়ারা আন্দাজের উপর মাত্র 13 লক্ষ মুসলমান এই মায়ানমারের মুসলমানদের উপর চরম নির্যাতন নিপীড়ন শুরু করলো। মা বাবার সামনে মাসুম বাচ্চাগুলি হত্যা করলো, সন্তানদের সামনে বাবারে গুলি করলো। আর উপযুক্ত বন্ধুদেরকে আমার ভাইয়ারা অনেক সময় জামা কাপড় খুলে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আমার ভাইয়ারা কারো মান সম্মান ইজ্জত রক্ষা করেছে। দুর্ভাগ্যের বিষয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছাড়া পৃথিবীর কোন একজন মুসলিম সরকারের প্রধান আজ পর্যন্ত মুখ খোলেন নাই। আফসোস, আমার ভাইয়ারা 52টি মুসলিম রাষ্ট্রের মুসলিম সরকার প্রধান আছে না নাই?
52টা মুসলিম রাষ্ট্রের প্রধান যদি একসাথে কণ্ঠ মিলিয়ে বলতেন আর একটা মুসলমানের উপর হামলা চলবে না, আমার বিশ্বাস কোন আন্দোলনের প্রয়োজন হতো না, সচিব সরকারের সাহস হতো না আমার কোন মুসলিম ভাইয়ের উপর হামলা করার। বন্ধুগণ আমার, দুঃখ পরিতাপের বিষয়, নবীজি বলেছেন গোটা মুসলিম মিল্লাত একটা দেহের মতো, দেহের একটা অঙ্গ যদি ব্যতীত হয় আমরা পুরা অঙ্গ অনুভব করি ব্যথা। পৃথিবীর যে কোনো মুসলমান নির্যাতিত হলে যদি আমরা মুসলমান হই আমরা সেই নির্যাতনে শেয়ার করি, কথা বলেন ঠিক কিনা? কাজে পৃথিবীর যে কোনো জায়গার মুসলমান নির্যাতিত হলে আমরা নিজেদেরকে নির্যাতিত মনে করি, আমরা প্রতিবাদ করি। দুর্ভাগ্য আমাদের যাওয়ার সুযোগ নাই, নতুবা আমরা দেখতাম মুসলমানদের পক্ষে আমরা কিচ্ছু করতে পারি কিনা। আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের রক্তের বদৌলতে এই দেশে আল্লাহ ইসলামের ডান্ডার উঁচু করো। সকলে বলি আমিন। আজান পড়ে গেছে, কথাগুলো আর সামনের দিকে নেওয়া গেল না। পরিশেষে আল কোরআন ফাউন্ডেশনকে, আমার মতো তুচ্ছ নাদানকে প্রতি বছরই কথা বলার সুযোগ করে দেন, সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আজীবনের জন্য প্রকাশ করে আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।